নমস্কার, আমি অঙ্কিতা সরকার। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। কিছুদিন আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ডিসার্টেশন এক্সামের ভিডিও, আর আমি তার কিছুদিন পর শেয়ার করেছিলাম যে আমি তোমাদের সাথে হোয়াট ইজ ডিসার্টেশন পেপার সেই বিষয়ে কিছু তথ্য শেয়ার করব। হোয়াট ইজ ডিসার্টেশন পেপার। সো শুরু করা যাক আজকের টপিক। তো প্রথমেই আমরা বলবো ফ্রন্ট পেজের কথা। এই হলো আমাদের ফ্রন্ট পেজ। আমার টপিক ছিল শিক্ষা ব্যবস্থায় নৃত্যের অবস্থান। অ্যাকচুয়ালি টপিক বললে কখনোই কিছু হয় না। টপিক আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম। টপিকের ভিতরে তুমি তথ্যগুলো কি দিয়েছো সেটা কিন্তু একটা আসল বিষয়। তো আমার এখানে ছিল শিক্ষা ব্যবস্থায় নৃত্যের অবস্থান। প্রথমেই লেখা, এই গবেষণামূলক প্রবন্ধটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নৃত্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্তির জন্য প্রদত্ত হলো। নেক্সট, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার দেবে, দেন লিখবে গবেষণামূলক প্রবন্ধ। লাস্ট, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগ, আমার যে বছর ছিল আমি সেখানে সেটা দিয়েছি 2025। তোমাদের যে বছর হবে তোমরা সেই বছরটা দেবে। ফ্রন্ট পেজ আমাদের ডান। নেক্সট, তোমাকে মুখবন্ধ বানাতে হবে যে এটি তুমি কেন পছন্দ করলে, মানে এত টপিক আছে, এত রকমের ভ্যারাইটি টপিকস আছে, তার মধ্যে তুমি এই টপিকটাকে কেন চুজ করলে সেটা তোমাকে একটু বলতে হবে। তো সেটাই হচ্ছে আমি লিখেছি এখানে। দেন তোমাকে তারপরেই যেটা লিখতে হবে সেটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। ওকে, তারপরে যেটা লিখতে হবে কৃতজ্ঞতা স্বীকার। তো এই যে তুমি বানিয়েছো এই ডিসার্টেশন পেপার, এখানে তোমাকে কারা কারা সহায়তা করেছেন, কারা কারা তোমাকে সাহায্য করেছেন, সবার নাম তোমাদের এখানে কিন্তু দিতে হবে। তারপর তুমি লিখবে যে তুমি ফাইনাল ইয়ারের ছাত্রী তো বা ছাত্র। তো এখানে লিখবে তুমি যেমনভাবে গুছিয়ে লিখবে কৃতজ্ঞতা স্বীকার, এটা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করছে। এখানে কখনোই আমি তোমাকে বলতে পারি না যে এইগুলোই লিখবে, কারণ কৃতজ্ঞতা স্বীকার আর সবার ভাষা, সবার মনের ব্যক্ততা সম্পূর্ণ আলাদা। আমি যেভাবে নিজে ভেবেছি সেইভাবে আমি ব্যক্ত করেছি, তো তোমরা যেভাবে ভাবছো তোমরা সেইভাবে ব্যক্ত করতে পারো। নেক্সট আসছে তোমাদের সূচিপত্র। সূচিপত্র মানে তুমি এরপর থেকে যে তুমি মেন টপিকে কেমনভাবে কোন পেজে কি সাজিয়েছো সেই বিষয়ক তথ্য তুমি এইখানে সূচিপত্র লিখলে। সূচিপত্র যেমন নর্মাল হয়, প্রথমে অধ্যায় নম্বর, দেন বিষয়, দেন পৃষ্ঠা নম্বর। তো এখানে সমস্ত কিছু যেমন প্রথমে কি কি লিখেছে আমি, প্রথম টপিক ভূমিকা, দেন আমি যেগুলো আমি লিখেছি শিক্ষার সাথে নৃত্যের সম্পর্ক বা সামথিং। দেখো আমি আমার টপিক বিষয়ক এখানে লিখেছি, তো আমার টপিক বিষয়ক আমি তোমাদেরকে পরপর যদি বলেও থাকি তোমরা বুঝতে পারবে না, কারণ তোমাদের সবার টপিক সমান হবে না, সবার ব্যক্ততা সমান হবে না। তো সবাইকে বলা সেমভাবে বলাটার কোনো মানে গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। তো এই বিষয় তো তারপর আমি এখানে লিখলাম। লেখার পরে 5 নাম্বারে মানে 4টের মধ্যে এখানে কমপ্লিট করেছি। দেন 5 নাম্বারে লিখেছি 5 নাম্বার টপিক আমার উপসংহার, দেন গ্রন্থপঞ্জি, দেন বৈদ্যুতিন তথ্যসূত্র, দেন চিত্র তালিকা। চিত্র তালিকাটা অপশনাল, যদি তোমরা কোনো চিত্র এখানে অ্যাটাচ করে থাকো, কোনো ফটো, তাহলে তোমরা এখানে চিত্র দিতে পারো। যদি তোমরা এখানে কোনো অ্যাটাচ না করে থাকো তাহলে তোমাদের এখানে দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তো এবার আসি উপসংহারে। তো স্বাভাবিকভাবে তোমরা উপসংহার কি তোমরা অবশ্যই তোমরা সকলেই জানো। তো প্রথমে এখানে সব কিছু আমি লিখলাম। আমার এই ভূমিকার পরে আমি 3টে আরও টপিক লিখেছি, তো তিনটে টপিক আমি মোটামুটি এখানে লিখতে পেরেছি। লেখার পর উপসংহার। তো উপসংহারে যেমন দেখো তোমরা ছোটো থেকে তো পড়াশোনা করে এসেছো, তো তোমরা জানো যে উপসংহার বিষয়ক কী, উপসংহার জিনিসটা কী। তো সেইভাবে উপসংহার লিখেছি আমিও, আর তোমরা উপসংহার লিখো। উপসংহার লেখার পর
যে বিষয় সেটা হচ্ছে গ্রন্থপঞ্জি। তো গ্রন্থপঞ্জি মানে যেহেতু তোমরা ধরো যে কোনো টপিকই তোমরা তো আর কিছু একটা বই থেকে বা কোথাও থেকে পড়ে তোমরা সেটা মাইন্ডে রিড করে তোমরা সেই জিনিসটাকে ব্যক্ত করতে পারছো, তো তোমাদের তো বইয়ের সহায়তা অবশ্যই লাগবে। তো সেই সমস্ত বইয়ের নাম এখানে এখন আমি লিখেছি। তো গ্রন্থপঞ্জির মধ্যে সমস্ত বইয়ের নাম আমি লিখেছি। আর একটা জিনিস এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যে একটা আমার বইয়ের ছিল একটা, সেটা হচ্ছে জীবনের ধ্রুবতারা। তো এই জীবনের ধ্রুবতারা প্রথম সংস্করণ পুরো যেমন ছিল 22শে শ্রাবণ 1403, চতুর্থ মুদ্রণ অগ্রহায়ণ 1417, এইভাবে পুরোটাই আমি লিখেছি। তোমাদেরকেও লিখতে হবে। আর একটা যে টপিক আমি যেটা বলবো বলে বললাম সেটা হচ্ছে এটি লিখেছিলেন শান্তিদেব ঘোষ। তো তোমাদেরকে শান্তিদেব ঘোষ লিখলে হবে না, দেখো ভালো করে, ঘোষ হাইফেন শান্তিদেব, ওকে, ঘোষ হাইফেন শান্তিদেব, এইভাবে তোমাদেরকে লিখতে হবে। আগে টাইটেল, দের নাম, এইভাবে তোমাদের সমস্ত যতজন আছে সবার জিনিসটা করতে হবে। দেন চিত্র তালিকা। চিত্র তালিকা অ্যাকচুয়ালি বিষয়ও কিছুই না, তুমি কোন কোন পেজেতে চিত্র তালিকা আই থিঙ্ক ছবিগুলো তুমি অ্যাটাচ করেছো। আমি যেহেতু এখানে 4টি ছবি দিয়েছিলাম, এই যে, তো এই 4টি ছবি আমি কোন কোন জায়গাতে অ্যাটাচ করেছি আমি সেগুলোই লিখে দিয়েছি, যে কোন কোন পেজেতে আমার এই 4টি ছবি আছে। চিত্র তালিকা যদি তোমরা ফটো না অ্যাটাচ করে থাকো তোমাদের এটা কোনো করার দরকার নেই, এটা টোটালি তোমরা স্কিপ করতে পারো, ওকে। আচ্ছা, এখানে একটা যে অপশান ছিল বৈদ্যুতিন তথ্যসূত্র, এখানে বৈদ্যুতিন তথ্যসূত্রে আমি জাস্ট একটাই লিখেছি, জাস্ট একটা লিঙ্ক আমি এখানে শেয়ার করেছি। তো এটা তোমাদেরকেও করতে হবে। যদি তোমরা কোনো জিনিস তোমরা পূর্বের কাজ কারোর কিছু যদি তোমরা করতে চাও বা তোমরা সেটা নিয়ে পড়াশোনা করেছো, সেখান থেকে কিছু তথ্য পেয়েছো, সেই তথ্যগুলো তোমরা তোমাদের কাজেতে ইউজ করেছো, যদি তোমরা ইউজ করে থাকো তাহলে তোমরা দিতে পারো। তো আমার টপিকের মধ্যে আমার একটা জায়গায় ছিল যে আমি পূর্বে যিনি কাজ করেছিলেন ওনার একটা আমি তথ্য আমি আমার টপিকে শেয়ার করেছি। তো যেহেতু ওই কাজটা আমার না, ওইটা উনি শেয়ার করেছিলেন, ওনার থেকে আমি জিনিসটা দেখে আমি আমার কাজে যে জিনিসটা শেয়ার করেছি, তোমরা এটা কিন্তু করতে পারো, কিন্তু সব না, জাস্ট একটা কিছু পয়েন্ট। তো সেটা আমি যেহেতু শেয়ার করেছি তো সেটাই আমি এখানে লিখেছি যে আমি কোন লিঙ্কে গিয়ে জিনিসটা শেয়ার করেছি, কারণ আমাদের টিচাররা কিন্তু সমস্ত জিনিস দেখেন। তো সেই জন্য আমি এই লিঙ্কে গিয়ে আমি শেয়ার করেছি, যে আমি এই লিঙ্কটা শেয়ার করেছি যে আমি এই লিঙ্কে গিয়ে সার্চ করেছি, করে আমি আমার তথ্যে আমার প্রজেক্টে আমি এটাকে অ্যাটাচ করেছি। তো এটাই এখানে লিখেছি। তো এই হচ্ছে তোমাদের ডিসার্টেশন পেপার। ডিসার্টেশন পেপার নিয়ে এত বেশি কোনো ভাবনার দরকার নেই। তোমরা প্রচণ্ড হয়তো চিন্তা করছো, দেখো কোনো চিন্তার দরকার নেই। আমিও যখন তোমাদের জায়গায় ছিলাম তখন আমি জানতাম না যে হোয়াট ইজ ডিসার্টেশন পেপার, তখন তোমাদের মতো আমিও ভীষণভাবে চিন্তিত ছিলাম যে কী হবে কী হবে কী হবে, মানে কি আমি কি লিখবো, আমি তো কিছু বুঝতে পারছি না। বাট অ্যাকচুয়ালি এটা কোনো সেরকম ভাবার বিষয় না, বেশি ভেবে লাভ নেই, সব ভালো হবে, সব ভালো করে তোমরা করতে পারবে। অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। নমস্কার।